হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব মিস্টার অ্যান্ড মিসেস মাহি, এই হিন্দি ছবিটাকে নিয়ে। এই ছবিটা এখন স্ট্রিম করে গেছে নেটফ্লিক্সে। ছবিতে লিড চরিত্রে ফিচার করেছেন রাজকুমার রাও, জাহ্নবী কাপুর, তার সাথে সাপোর্টিং কাস্টে রয়েছে কুমুদ মিশ্রা, জারিনা ওয়াহাব, রাজেশ শর্মা সহ আরও অনেকে। এবারে এই ছবির যে গল্পটা, সেটা ট্রেলার বা টিজার দেখে আপাত দৃষ্টিতে মনে হবে যে এই ছবিটা হচ্ছে একটা স্পোর্টস ড্রামা সিনেমা বা এই ছবিটা হচ্ছে একটা ক্রিকেট নিয়ে সিনেমা। বাট ছবিটা দেখার পরে যেটা আমি ফিল করলাম সেটা হচ্ছে যে যদি এই ছবিটার মধ্যে ক্রিকেটের জায়গাতে সাপোজ ফুটবল, টেনিস, ব্যাডমিন্টন, হকি, বক্সিং, সুইমিং, কুকিং যে কোনো কিছু দিয়ে যদি রিপ্লেস করে দেওয়া হতো, তাহলে ছবির যে গল্প বা এর যে থিম বা এর যে মেসেজিং, সেটার মধ্যে বিন্দু মাত্র কোনো পরিবর্তন হতো বলে। মানে এই ছবিটা অ্যাকচুয়ালিতে ক্রিকেট নিয়ে সিনেমাই না। এখানে ক্রিকেট যেটুকু যা আছে সেটা হচ্ছে একদম সারফেস লেভেলে। এই ছবিটা হচ্ছে অ্যাকচুয়ালিতে ক্রিকেটের থেকেও অনেক বেশি এটা নিজেকে প্রুফ করার গল্প। এবারে আমি তোমাদেরকে গল্পের বিষয়ে সামান্য একটু ধারণা দিচ্ছি, কোনো রকম স্পয়লার না দিয়ে, যাতে তোমাদের এই বিষয়টা বুঝতে সুবিধা হয়। অবশ্যই স্পয়লার থাকবে না, আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি। এখানে দেখানো হচ্ছে যে রাজকুমারের ক্যারেক্টারটা মানে মহেন্দ্র, সে চেয়েছিল হচ্ছে ক্রিকেটার হতে, বাট সেখানে সে চূড়ান্তভাবে ফেলিওর করে। ফলে তার বাবা, যেটা প্লে করেছে এখানে কুমুদ মিশ্রা, তিনি তার ছেলেকে বলেন যে সব কিছু ছেড়ে দোকানে বসতে। ফলে রাজকুমার রাও সে তার যে ড্রিম, তার যে স্বপ্ন, সেগুলোকে বিসর্জন দিয়ে সে তার বাবার দোকানে বসছিল, বাবার কথা মতো, যেটা একদম মিডিল ক্লাস চিন্তাভাবনা, যেরকম আমরা দেখে দিতে থাকি, যেরকম হয়ে থাকে আর কি। তো সে দোকানে বসছে। এবারে তার সাথে বিয়ে হচ্ছে মহিমা বা মাহির। এবারে মহিমা, যেটা দেখেছে জাহ্নবী কাপুর, সে একজন ডাক্তার। এবারে ঘটনাচক্রে এই মহেন্দ্র বা মাহি, সে জানতে পারছে যে তার স্ত্রী মহিমা, সেও মাহি। তো সেই মহিমা, সে ক্রিকেটের খুব ভক্ত, সে ক্রিকেট পাগল, এবং তার ইচ্ছে ছিল যে সেও একজন ক্রিকেটার হবে। তখন এই রাজকুমাররাও অর্থাৎ মহেন্দ্র ঠিক করছে যে সে তার ওয়াইফকে ট্রেন করবে একজন ক্রিকেটার হওয়ার জন্যে, এবং সেখান দিয়ে সে নিজেকে প্রুফ করবে যে সে নিজেও কিছু করতে পারে। মানে এটা হচ্ছে বলা যেতে পারে যে আমার জীবনের যে অপূর্ণ ইচ্ছা বা স্বপ্ন, সেগুলো আমি অন্যের মধ্যে দিয়ে, অন্যের দ্বারা সেগুলোকে আমি পূরণ করতে চাইছি। এই হচ্ছে ছবির বিষয়বস্তু, ছবির থিম। এবারে এটা বাস্তবায়িত হয় কি হয় না, সেটা জানতে গেলে তোমাকে নেটফ্লিক্সে গিয়ে 2 ঘন্টা 18 মিনিটে ছবিটা দেখে ফেলতে হবে। ক্রেডিট বাদ দিয়ে এই ছবির রান টাইম হচ্ছে 2 ঘন্টা 10 মিনিট মতো। এবারে পজিটিভ দিক, নেগেটিভ দিক। আমার কাছে এই ছবিটার জন্যে কিছু ভালো দিকও রয়েছে, আবার কিছু খারাপ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে ছবির ফার্স্ট হাফ। এই ছবিটার ফার্স্ট হাফ কিন্তু বেশ ভালো, যেখানে খুব সুন্দরভাবে, খুব অর্গানিকভাবে জিনিসগুলোকে এস্টাবলিশ করা হয়। দ্বিতীয় হচ্ছে ছবির মধ্যে কিছু মোমেন্ট, কিছু ডায়ালগ, সেগুলো অবশ্যই খুব ভালো। নেক্সট হচ্ছে এখানে পারফরমেন্স। এই ছবির মধ্যে রাজকুমাররাও বেশ ভালো কাজ করেছে। যদিও এরকম চরিত্র প্লে করা তার জন্যে বিশেষ কিছু কঠিন ব্যাপার নয়, এটা তার কাছে কাপ অফ টি। ফলে ডেফিনেটলি তার জায়গায় সে বেশ ভালো কাজ করেছে। জাহ্নবীকে আমার এখানে ঠিকঠাক লেগেছে, ওকে ওকে লেগেছে। একটা জিনিস বলতে হয় যে জাহ্নবী কিন্তু সে নানা রকম নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে, ক্যারেক্টার ড্রিভেন রোল সে চুজ করছে, ভালো ভালো স্ক্রিপ্ট চুজ করছে, সেগুলো সব ঠিক আছে। বাট তার অভিনয় আরও বেশি কিন্তু ইমপ্রুভের প্রয়োজন আছে। তবে পজিটিভ নোটে এটুকু অবশ্যই বলা যেতেই পারে যে যদি সে এই চেষ্টাটা কন্টিনিউ রাখে, তাহলে কিন্তু
সে নিজেকে প্রুভ করতে পারবে, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। এর পাশাপাশি ছবির মধ্যে সাপোর্টিং কাস্টে কুমুদ মিশ্রা বলি, জারিনা ওয়াহাব বলি, রাজেশ শর্মা বলি, তারাও তাদের কিন্তু খুবই ভালো কাজ করেছে। ছবির সাপোর্টিং কাস্ট কিন্তু বেশ স্ট্রং। আমার সপ্তাহে কিন্তু কুমুদ মিশ্রার ক্যারেক্টারটা বা ওনার অভিনয় আর কি। ছবিটা টেকনিক্যালি বলবো যে ঠিকঠাক, ক্যামেরার কাজ বলি, বিজিএম বলি, বিজিএমটা আমার কাছে মোটামুটি লেগেছে আর কি। মানে টেকনিক্যাল ছবিটা খুব ভালোও নয় আবার খুব খারাপও নয় আর কি। মেকিং বলি, প্রোডাকশন ভ্যালু বলি, সেগুলো আমার কাছে ওকে ওকে লেগেছে। এই ছিল ছবির মধ্যে আমার কাছে কী জিনিস পজিটিভ লাগলো। এবারে আমি মুভ করে ছবিতে আমার কাছে নেগেটিভ কী লাগলো। নেগেটিভ হচ্ছে ছবির সেকেন্ড হাফ। এই ছবিটার মধ্যে সেকেন্ড হাফে যখন মূল বিষয়টা যখন ঢুকছে বা যখন ঢুকে পড়েছে, সেখানে না সেই অর্থে কোনো রকম টেনশন বা কনফ্লিক্ট তৈরি হয় না। প্রথম কথা হচ্ছে যে কনফ্লিক্ট যে নেই সেটা আমি বলবো না, সেটা আছে, বাট সেটা প্রথম কথা আসছে হঠাৎ করে এবং সেটা যেন খুব সহজেই সলভ হয়ে যাচ্ছে। মানে কিছু বিষয়পত্র আছে যেগুলো মূল হাইলাইট হতে পারতো বা অন্যতম হাইলাইট হতে পারতো, বাট সেটা খুব তাড়াতাড়ি যেন সেটা সলভ হয়ে যায়, খুব সহজে সলভ হয়ে যায়। বলে কী হয় ছবিটার মধ্যে না সেই টেনশনটা কখনোই ফিল হয় না। এখানে দুই মাহির মধ্যে আমরা একটা কনফ্লিক্ট দেয় যেটা ছবিটা কিন্তু অ্যাকচুয়ালিতে মেন হাইলাইট হতে পারতো, সেটাও কোথাও গিয়ে যেন একটা খুব সারফেস লেভেলে দেখানো হয়েছে। ফলে এই চরিত্রগুলোর মধ্যে যে ক্রাইসিস বা এই চরিত্রগুলো তারা যেটা ফিল করছে সেটা আমরা বুঝতে পারছি যে চরিত্রগুলোর মনের মধ্যে এই চলছে, কিন্তু সেটা আমরা দেখার সময় সেটা আমরা ফিল করতে পারছি না। এটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে। এবং ছবির যে এন্ডিং সেটা কোথাও গিয়ে আমাকে একটু হলেও ডিসঅ্যাপয়েন্ট করেছে। তার কারণ হচ্ছে যে ছবিটা পারফেক্টলি এন্ড করার জায়গা কিন্তু ছিল, সেটা না করে ছবিটা জায়গায় শেষ করে। সেখানে আমার আপত্তিটা হচ্ছে এই কারণেই যে এখন দর্শক অনেক বেশি উন্নত হয়ে গেছে, এখন দর্শক অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছে, ফলে এত স্পুন ফিট করার কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। ছবির মধ্যে গান আমার জন্য ওয়ার্ক করেনি। গান ছবির গল্পকে খুব একটা বিশেষ কিছু সার্ভিস একেবারেই করছে না। গান না রাখলেও আলাদা করে কিছুই ক্ষতি হয়ে যেত না। এবং ছবির মধ্যে ক্রিকেটের যে মুহূর্তগুলো, অর্থাৎ যেখানে জাহ্নবী প্র্যাকটিস করছে, যেখানে রাজকুমার তাকে ট্রেন করছে, এই জায়গাতে যেরকম একটা গুজবা মোমেন্ট দরকার ছিল, যেরকম একটা বিজিএম দরকার ছিল, যেরকম একটা জোশ এনে দেওয়া গানের প্রয়োজন ছিল, সেই মোমেন্টটা কিন্তু সেখানে কিন্তু তৈরি কিন্তু হয় না। ফলে ছবিটা দেখার সময় না, মানে সেই মোমেন্টগুলো দেখার সময় সেই এনার্জিটা ফিল করা যায় না। এবং জাহ্নবী কাপুর যখন ক্রিকেটটা খেলছে, প্রথমত ক্রিকেটের দৃশ্যগুলো আমার কাছে যথেষ্ট অ্যাভারেজ লেগেছে। মানে বোঝা যাচ্ছে যে সেটা কাইন্ড অফ একটা গ্রিন স্ক্রিনে করা বলে আমার মনে হয়েছে আর কি। তো সেগুলো দেখতে আমার পুরো ভালো লাগে না আর কি। এবারে জাহ্নবী যে ক্রিকেটটা খেলছে, যখন শটগুলো মারছে, সেটা মানে যখন মারছে এখন আর কি, সেখানে তার যে এক্সপ্রেশন হওয়ার দরকার ছিল সেটা কোথাও কিনা দেখা যায় না। মনে হচ্ছে না সে যেন খুব ঝিমে ঝিমে খেলছে, মনে হচ্ছে না সে যেন ঘুমতে করে ক্রিকেট খেলতে চলে এসছে আর কি। মানে সেই যে একটা এনার্জি, সে গুজমা, সেটা কিন্তু কোথাও আমি ফিল করতে কিন্তু পারিনি তার ক্রিকেট খেলার দৃশ্যগুলো থেকে। সেখানে তাকে অনেক বেশি ফোকাস কিন্তু করতে হতো। এমনি তার অ্যাক্টিং মোটামুটি ঠিকঠাকই আছে, ঠিক আছে, কাজ চালানোর মতো, কিন্তু ক্রিকেটের দৃশ্যগুলোতে তাকে আরও বেশি করে খাটতে হলে আমার মনে হচ্ছে। এবার ক্রিকেটের দৃশ্যগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না আর কি। মানে জার্সি দেখলে সেখানে দেখা যায় যে নানি যে শটগুলো খেলছে ওগুলো দেখতে হচ্ছে ন্যাচারাল লাগে, কিন্তু যখন এখানে দেখছি বা ইভেন হিন্দি জার্সি, তো সেখানেও কিন্তু ক্রিকেটের দৃশ্যগুলো আমার কাছে কিন্তু মানে অতটা কিন্তু ভালো আমার লাগে না। যদি হিন্দি জার্সির দৃশ্যগুলো এর থেকে অ্যাটলিস্ট বেটার ছিল, বাট এখানে সেটা আমার কাছে অতটা ভালো লাগেনি। আর ছবিটা ন্যারেটিভ না খুব একটা মানে টু দ্য পয়েন্ট না, ছবিটাকে অনায়াসে কেটে আরও অনেক বেশি ছোটো করা যেতে পারত বলে আমার মনে হয়। ছবিটা রান টাইম 2 ঘন্টা 18 মিনিট, মানে ক্রেডিট ফ্রি ধরে সব মিনিট বলছে আর কি।
বাট ছবিটার রান টাইম অনায়াসে 1 ঘন্টা 45 মিনিট বা 2 ঘন্টার মধ্যে কিন্তু অনায়াসে করা যেতে পারতো। তো সব মিলে যদি বলি তাহলে বলবো যে মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই ছবিটা আমার কাছে একটা ডিসেন্ট ছবি মনে হয়েছে, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ বলে আমার মনে হয়েছে। তাই সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে দেব 6.8 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই হিন্দি ছবিটাকে নিয়ে। ছবিটা যারা এখনও অবধি দেখোনি, যারা দেখব বলে প্ল্যান করছো, নেটফ্লিক্সে গিয়ে ছবিটা অবশ্যই দেখে ফেলতে পারো। ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ এটুকু বলতে পারি। তো ছবিটা তোমরা দেখো এবং দেখে এসে কমেন্ট করে জানাও ছবিটা তোমাদের কীরকম লাগলো। আর যারা দেখে ফেলেছো মিস্টার অ্যান্ড মিসেস মাহি, তোমাদের ওপিনিয়ন কি প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।